ঘুরে যাই, তো এই পাশে এসে দেখি এই হলো অবস্থা। এই পাশের বন জঙ্গল হয়ে গেছে পুরো, যে গরুতে ঘাস খাচ্ছে, কে যেন গরু বাঁধছে এই জায়গা, গরুতে ঘাস খাচ্ছে। এখানে বন জঙ্গল হয়ে গেছে। এখানে তো কিছু ইলা গাছ লাগাইছিলাম, বেগুন গাছ লাগাইছিলাম, দেখা যাচ্ছে কি বেগুন গাছে কিছু আছে কিনা। বেগুন গাছে এই যে একটা বেগুন আছে, বেগুন তো ছোট ছোট, কিন্তু পানিও চলে আসতেছে। এখন যদি বেগুন না নিয়ে যায় তো কয়েকদিন পরে এই বেগুনগুলো নিতে পারবো না। এই যে এত হয়েছে ছোট বেগুন। এই বেগুন গাছের বয়স 3 বছর। 3 বছর আগে আমি কিছু বেগুন গাছ লাগাইছিলাম এখানে। সেই বেগুন গাছে প্রতি বছরই বেগুন হয়। তো এই প্রতি বছরই পানি হয়, পানির কারণে বেগুন গাছ মরে না। একটা ভালো জিনিস, প্রতি বছর আমি আবার একটু পরিষ্কার টরিষ্কার করে দিত, পরিষ্কার করার পর একটু সার দিয়ে দিই। ওই যে ওইদিকে ওই যে কয়েকটা গাছ আছে, ওইদিকে ওই যে ওই যে দেখেন এই যে বেগুন আছে। এই বেগুনগুলো আমি এখন নিয়ে যাবো, যেহেতু যে পানি আসতেছে, এই পানির কারণে তো সব নষ্ট হয়ে যাবে। এই যে কচু গাছ ছিল, কচু গাছ লাগাইছিলাম, বেগুন গাছে যে ইও আছে, ফুলও আছে, অনেকগুলো ফুল আছে। এই যে ওই যে নিচে একটা ওইটা বেগুন আছে, এই যে। কিন্তু এতটুকু বেগুন তো নিয়ে যাবে না, এটা খাওয়াও যাবে না, কিছু করাও যাবে না। আমি এইটাও নেব না, এটা যেহেতু ছোট, এটা আমি রেখে যাবো, কয়েকদিন পরে এসে নেব। তো ওই পাশের গুলো আমি এখন ছেড়বো, দেখি কতটুকু হয়েছে। ওই পাশে এত বন জঙ্গলের ভিতর কোন পাশ দিয়ে যাবো, দেখি ওই পাশ দিয়ে ঘুরে যাই। এই পাশ দিয়ে যেহেতু যাওয়া যাবে না। এটা পানি দেখছেন, এই যে ওই পাশ দিয়ে পাট ছিল, পাট কাটে ফেলছে। এখনো কিছু যে পাট আছে, এখনো চর ডুবে নাই। প্রতি বছর বর্ষার সময় অনেক পানি হয়, চর ডুবে যায়। এবার পানি আসছে পরে, আরো আগে পানি আসে। কিন্তু এই যে একটা বেগুন ছিঁড়ে রাখছি আমি, এই যে এতটুকু হয়েছে বেগুন, একটা ছিঁড়ে রাখছি এখানে, থাক, পরে নেবো, একবার সবগুলো নিয়ে যাবো। দেখি আর কয়টা ছিঁড়া যায়, দেখা যাক, দেখি ভিতরে যাই। এই বন জঙ্গল পার করে আমার ভিতরে যাইতে হবে, এখানে চাপ করে দিলে মানুষ, সে গরু ছাগল এসে সব খাই ফেলবে, তো এই কারণে চাপ করতেছে না, এই অবস্থায় থাক। তো এই যে একটা বেগুন গাছ, ওই যে একটা, ওই গাছে আছে দুইটা, দুইটা আছে ছোট, থাক ওই দুইটা ছোট, ওই যে নিচে একটা আছে, ওইটাও ছেড়বো। গাছের অনেক বয়স হয়ে গেছে, বললাম না, 3 বছর গাছের বয়স। 3 বছরের গাছ এখন ওই যে এরকম আছে, প্রতি বছর সার দেই তো। আচ্ছা, দেখা যায় যে এটা ছিঁড়া যায়। একটা নিলাম, এই যে একটা, আয় আল্লাহ, একটা কেন, দুইটা নিলাম, এইখানে রাখি, পরে নেবো সব। আর আছে কিনা দেখে নই, ওই যে একটা আছে। বন জঙ্গলে সাবধানে পাওয়া দিতে হবে এই জায়গাতে, যেহেতু পানিও চলে আসছে। সাপের কথা তো বলা যায় না, সাপের যে উপদ্রব হয়েছে। এটা নিয়ে নেই, এটাও নিয়ে নিলাম, ছোট তো সমস্যা নেই। ওই পাশ দিয়ে আরো ছিল, ওই দিক দিয়ে আরো গাছ ছিল, গাছগুলো নষ্ট হয়ে গেছে, মরে গেছে। তো এই গাছ আর নেই, এই গাছ আর নেই, ছোট তো আছে, ফুল আছে, এই যে ফুল আছে, বেগুন আছে। দেখি এখন ওইটা নিয়ে আসি, ওইটা কতটুকু হচ্ছে দেখি। লাউ গাছ ছিল, লাউ গাছ, এবার লাউ ধরে নাই, অল্প কিছু চলে, যে একটা ছোট, এটা নেবো না, থাক। তো আমি নেবো হলো এইটা, এটা একটু বড় আছে, এইটা নিয়ে যাবো। আর এটার গোড়ায় পানি চলে আসবে, তোর 2 একদিনের ভিতরে পানি চলে আসবে, এই কারণে এটা আবার নিয়ে যাই ভালো, ছোট হলে সমস্যা নেই। নিয়ে যাই, যে গাছ, ওই যে ফুল আছে, সমস্যা নেই, নিয়ে যাই। গাছ ছিল, অনেক গাছ ছিল। আর এখন এই জায়গা থেকে বের হয়ে যায়। এই যে এখানে সিম গাছ ছিল, সিম গাছ লতা পাতায় এই করে ধরছে, সিম গাছ আর হলো না। তো এই যে চারটা পাঁচটা, পাঁচটা বেগুন পেলাম। দেখা যাক আরো কিছু পাবো, আরো কিছু খুঁজি, দেখি আরো কিছু পাই কিনা। এই দিকে রাখি, না হলে তো গরুতে খাই ফেলবে। বেগুনগুলো ভালো করে চোখ নাই, দেখা যাক। এইখানে যে বন জঙ্গল হয়ে গেছে, এর ভিতরে ঢুকলে হয়তো এই গাছই পাবো। ধুন্দুল আছে, ধুন্দুল পাওয়া যাবে, কিন্তু এর ভিতরে তো ঢোকা তো সম্ভব না। যে পরিমাণ বন জঙ্গল হয়েছে এর ভিতরে, এর ভিতরে ঢোকাই সম্ভব না। অনেক গাছ আছে, দেখি ওই পাশে দিয়ে ঢুকতে পারি কিনা, ওই পাশে যাই। এই পাশে দেখতেছি এবারে যে করলা, মানে বুঝতো গাছ আছে, করলা গাছ এই পাশে দিয়ে চলে আসছে। ভিতরে খুঁজলে তো করলা পাবো, কিন্তু এর ভিতরে তো করলা
বুঝতে পারবো না, এই কারণে গাছটা একটু ই করে দেখি আমি তোল দিয়ে এমনি দেখা যায় কিনা কোনো দু একটা করলা টরলা পাইলে তো ভালোই হবে। না একটাও দেখি না, এই যে গাছ তো এইখান দিয়ে এই গাছে ফুল আছে, গাছ তো ফুল আছে কিন্তু করলা তো গাছের দিকে উঠাই দিই, এই দিক দিয়ে পাইতে পারে, এই দিক দিয়ে উঠাই দিলাম। এই যে দেখেন, এই যে করলা গাছে যে ফুল আসতেছে, এই যে একটা দেখছি, এই যে দেখেন, এই যে তো যাই হোক, এই গাছটা এই গাছটা একটু করে দিই। এই যে একটা দুইটা দেখলাম, যাক ধরতেছে, সমস্যা নেই। ও পাইছি, যাক এবার তো ভালো কাজই করছে। এই দেখেন কতগুলো আছে, অনেকগুলো আছে, দেখি আমি তো সেই জিনিসটা খেয়াল করি নাই। এই দেখেন কতগুলো এই গাছটায়, এই যে। তো এগুলো আমি এখন ছিঁড়বো কীভাবে, যেভাবে ছিঁড়তে হবে আমার। একটা, দুইটা, আই বাবা আই গাছ কাছে আয়, তিনটা, এই দেখেন আর আছে সবগুলো ছিঁড়বো, দেখা যাক কতগুলো পাই। এগুলো তো ছিঁড়ে আনলে যে এই যে পোকা গেছে, পোকা হয়ে গেছে, পোকা হয়ে যেত। এই গাছটা এই যে দেখেন একটা নষ্ট হয়ে গেছে, ওকে একটা নষ্ট করে দিয়েছে, এই যে আসার তো অনেকদিন, এই কারণে নষ্ট হয়ে গেছে, এটা বাদটা নষ্ট। এর ভিতরে দেখি আর আছে কিনা, যেহেতু গাছ আছে এখানে আবার ভয় করে, যদি কোনো বল্লা টল্লা থাকে তাহলে তো বল্লা তো আক্রমণ করতে পারে, এই কারণে ভয় করে সাবধানে হাত দিতে হয়, সাবধানে কাজবাজ করতে হয়। যেহেতু বন জঙ্গল হয়ে গেছে সেহেতু ভয় তো করেই। ওই যে ভিতরে আর আছে, ভিতরে গুলা কীভাবে আনা যায়, ভিতরে দেখি ঢোকা যায় নাকি কোনো কায়দায়, ভিতরে যেতে পারলে আরো কিছু পাবো, আচ্ছা, দেখা যাক। এই পাশে দেখেন, এই যে এগুলো অনেক বড় হবে, তো এগুলো তো এখন ছিঁড়লে তো ছিঁড়া যাবে, কিন্তু এই যে দেখেন এই যে অনেক বড় হবে এগুলো, নিয়ে যাবে নিয়ে যাবে এগুলো। এই যে একটা, এটা অনেক বড় হবে, আছে অনেকগুলো আছে, সমস্যা নেই, দেখি আরো কিছু পাওয়া যায় কিনা। এই গাছগুলো আমার উপর দিকে উঠে যেতে হবে, তাহলে তো আর বেশি হবে। ও জঙ্গলে ঘিরে গেছে তো, এই কারণে অত বেশি হচ্ছে না, গাছগুলো এইদিকে চলে আসছে, এদিক থেকে ওইদিকে দিয়ে যেতে হবে। তো একটু ওইদিকে উঠাই দিলাম, দেখি এদিকে কি দেখা যায়। দেখেন কোন জায়গা চলে আসে, সব গাছগুলো সব গাছগুলো যদি এইদিকে উঠাই দেওয়া যায় এদিক দিয়ে চলে যাবে। আছে অনেকগুলোই আছে, আমি ভিতরে যাইতে পারবো। ভিতরে যে অবস্থা, তো ভিতরে যাওয়ার কোনো অপশনই নেই, ভিতরে যাওয়ার তো কোনো এই পাচ্ছি না। তো এই একটা গাছ লাগাইছিলাম, কে যেন গাছটা ই করে ফেলছে, তো গাছটা একটু ই করে দিলাম। মানুষের যাতায়াত, মানুষের তো ক্ষতি করে। এই যে ডাটা লাগাইছিলাম, মানে শাক লাগাইছিলাম, ডাটা শাক, যেরকম এখন ওই যে আছে ডাটা শাক, এখন এই যে আছে ফুল হয়ে গেছে, শাক নেবো পরে। আর এই যে ধুন্দুল গাছ, দেখেন ধুন্দুলের যে ইয়ে আছে, ফুল আছে, ধুন্দুল আছে, ধুন্দুল খুঁজলে পাবো, কিন্তু এর ভিতরে কি করে খুঁজবো। এই দেখেন ধুন্দুল গাছ, ধুন্দুল হয়তো আছে, দেখতেছি না, ফুল যেহেতু আছে। ছোট ছোট আছে, ছোট ছোট, এই যে ছোট ধুন্দুল আছে, বড় হয় নাই। ভিতরে কি বড়টা আছে কিনা একটা তো দেখি না, যাই হোক ভিতরে, ভিতরে দেখতে পাচ্ছি না আমি, দেখি পাশ দিয়ে ওই করলা করে আনতে পারি কিনা। যাই হোক অনেক রোদ্দুর, এখন আর যা কিছু করবো না। এই যে এই কটা হয়েছে, এই কটা হয়েছে, দেখা যাক কতগুলা। এগুলো হলো করলা, সব মিলে সবজির এই হলো সবজি, 5টা বেগুন আর করলা আছে কয়েকটা। তো এগুলো এখানে তল্লাশি দিয়ে পাইলাম, ভালো গেল।